আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি ছোলার শাক ভাজি করব, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকুই ঝাল দিবেন। তো এখানে আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য একটু বেশি ঝাল দিয়েছি। তো এখানে আমার পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে। তো এখন আমি শাকটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু পানি দেওয়া যাবে না, এটাতে যেহেতু শাক এটাতে পানি বের হবে, পানি বের হতে হতে রান্না হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়েছি, একদমই বেশি লবণ দেওয়া যাবে না, পরে আবার কম হলে দিলে পরে সমস্যা নাই। তো এই তো আমি এখন একটু নেড়ে দিব, নেড়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে আমার এই শাকটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করবেন। আমার বন্ধুরা আপুরা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক করে দিন। আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা লাইক দেন না, আমার খুব কষ্ট লাগে, কিন্তু প্লিজ একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন নতুন নতুন ভিডিও পেতে। তাই তো আমার প্রায় শাক হয়ে গেছে 50%। তো পানি বের হয়েছে, দেখছেন কতটা। তাই তো একদম শাকটা হয়ে গেছে। এখন মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম একটু, তো একটু লেগে লেগে গেছে, কালারটা একটু নষ্ট